থ্রি দেখো কী রয়েছে, হার্ড মিন্স ডিলিজেন্টলি, স্ট্রেনাসলি, আর হার্ডলি মিন্স বলেছে স্কেয়ার্সলি অ্যাট অল। মানে বলছে হার্ড মানে কি, হার্ড মানে হচ্ছে কি কঠোরভাবে, পরিশ্রান্তভাবে, আর হার্ডলি মানে কি নট অ্যাট অল, স্কেয়ার্সলি অ্যাট অল মানে খুব কম। তো এই পার্থক্যটা তোমাদের বুঝতে হবে যে আমরা জানি হার্ড কি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব দুটোই হয়, কিন্তু হার্ডলি শুধুমাত্র অ্যাডভার্ব। তো এখানে হার্ড মানে কি কঠোর অথবা কঠোরভাবে, আর এখানে হার্ডলি মানে কি মানে একদম কম, কিছুই না বলতে গেলে। আশা করি বুঝতে পেরেছি পার্থক্যটা। অলরাইট, তো দেখো এখানে কী রয়েছে, হি ট্রাইড হার্ডলি টু উইন দ্য রেস। তো এখানে হার্ডলি হবে না, এখানে বলতে এসেছে যে সে কঠোর পরিশ্রম করেছিল এই রেসটা জেতার জন্য। তো এখানে কঠোর যেহেতু ইউজ হয়েছে, হার্ড হিসেবে ইউজ হয়েছে, তো এখানে হার্ডলির বদলে কী হবে, হার্ড হবে। নেক্সট দেখো ইনকারেক্ট কী দেওয়া রয়েছে, শি হ্যাজ ইটেন হার্ড এনিথিং টুডে, মানে সে আজ কিছুই খায়নি বলতে গেলে। তো কিছুই খায়নি, এই যে কিছুই ডট 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 নি, সেই অর্থে আমরা হার্ড ইউজ করবো না, কি ইউজ করবো, হার্ডলি। ওকে নেক্সট, ওকে রুল নাম্বার 64, মাচ ইজ ইউজড বিফোর পাস্ট পার্টিসিপল অ্যান্ড অ্যাডজেক্টিভস or adverbs of comparative degree. Very is used before present participle, adjectives and adverbs of positive degree. ভালো করে দেখো পার্থক্যটা, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে ইনকারেক্ট যে অপশন দেওয়া রয়েছে, মানে যে এক্সাম্পল দেওয়া রয়েছে, সেখানে দেখো কী রয়েছে, দ্য নিউজ ইজ মাচ সারপ্রাইজিং। তো এখানে কী হবে, দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং, এরকম হবে। কারণ এখানে দেখো এটা কী রয়েছে, একটা অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো সেই অর্থে এখানে কী ইউজ হবে, ভেরি ইউজ হবে, মাছের বদলে কী ইউজ হবে, ভেরি। ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি আমরা কি জানি, জিরান্ড হতে পারে, জিরান্ড হতে পারে অথবা পার্টিসিপল হতে পারে। তো সেটা এখানে দেখতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কিনা। এখানে দেখো সারপ্রাইজিং বলেছে, কোন জিনিসটা সারপ্রাইজিং, নিউজটা সারপ্রাইজিং। তো এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা পার্টিসিপল হবে। পরের এক্সাম্পলটা দেখো কি বলেছে, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড অ্যাট হিয়ারিং দ্য নিউজ। তো এখানে কি হবে, আই ওয়াজ মাচ সারপ্রাইজড। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড আমরা কিন্তু ইউজ করি, কিন্তু সেখানে আমরা কি ইউজ করবো, মাচ সারপ্রাইজড। বুঝতে পারছি, এটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে V3। তো আমরা জানি V3 যখন অ্যাডজেক্টিভের মতো ইউজ হয় সেটাকে পার্টিসিপল বলা হয়। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, সেক্ষেত্রে আমরা ইউজ করবো মাচ। ওকে নেক্সট 65, কোশ্চেন নাম্বার 65 দেখে নাও রয়েছে, হার্ডলি ইজ অ্যান অ্যাডভার্ব হুইচ মিন্স রেয়ারলি, হোয়ারএজ হার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ হুইচ মিন্স টাফ, রিজিড। তো এটা অলরেডি আলোচনা করে দিয়েছি। ইট ইজ আ হার্ডলি জব, এরকম হবে না, কি হবে, ইট ইজ আ হার্ড জব, যেটা আগেই নিয়মে রয়েছে। নেক্সট, এগো ইজ অলওয়েজ ইউজড উইথ পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ইফ এগো ইজ ইউজড ইন আ সেন্টেন্স, দ্য সেন্টেন্স মাস্ট বি ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বলেছে সিম্পল ব্যাপার, AGO এগো, অথবা বলতে পারি ব্যাক BACK, অথবা বলতে পারি বিফোর, অথবা আমরা কি বলতে পারি প্রিভিয়াস, প্রিভিয়াস। তো এই যে অ্যাডভার্বগুলো রয়েছে এগুলো সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্ট V2 অবজেক্ট। তো সেই সব ক্ষেত্রে আমরা এই টাইপের অ্যাডভার্বগুলো ইউজ করবো, মানে 90% কেস এরকম হয় সাধারণত। তো এখানে কি হবে, হি হ্যাজ কাম আ মান্থ এগো। তো এখানে হ্যাজ কাম হবে কি, হ্যাজ কাম, হ্যাভ হ্যাজ প্লাস V3, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। শুধুমাত্র করবো হি কেম আ মান্থ এগো। তো এখানে V2 ইউজ করেছে, যেটা আমাদের নিয়ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম, কারণ এখানে এগো দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো, মনে রাখবে যে এগো, প্রিভিয়াস, ব্যাক, বিফোর এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টের পর V2 ফরম্যাট হয়, হ্যাভ হ্যাজ হ্যাড কিছুই আসে না। ওকে নেক্সট দেখো রুল নাম্বার 67 কি বলেছে, অ্যাট প্রেজেন্ট মিন্স অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড ইট ইজ ইউজড উইথ প্রেজেন্ট টেন্স। তো অ্যাট প্রেজেন্টটা প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় সাধারণত, whereas প্রেজেন্টলি অ্যান্ড শর্টলি আর ইউজড ফর ফিউচার অ্যাকশন, জেনারেলি ইউজড উইথ ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে বলেছে যে অ্যাট প্রেজেন্টটা প্রেজেন্ট টেন্সে ইউজ করা যায়, মানে প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় শর্টলি, আর প্রেজেন্টলি এটা ফিউচার টেন্সে ইউজ করা হয়। তো এক্সাম্পল কি রয়েছে, প্রেজেন্টলি হি ইজ ইন দ্য রুম, এটা ভুল, কি হবে, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য রুম। ওকে, তো অ্যাট প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে ইউজ করা হবে, কারণ এখানে প্রেজেন্ট টেন্সের ভাবটা দেখো ইজ রয়েছে, শ্যাল বি উইল বি নেই। নেক্সট, early, early means just after the beginning of anything, and soon means just after a point of time. Rule number 69, the sentence which starts with seldom, never, hardly, rarely or scarcely takes an inverse structure. ভালো করে দেখো এটা কি রয়েছে, 69 এটা বলছে the sentence which starts with seldom, কি কি অ্যাডভার্ব দেখো, seldom রয়েছে, never, hardly, rarely, scarcely, এই অ্যাডভার্বগুলো মুখস্থ করতে হবে। আর এই অ্যাডভার্বগুলোর পরে সাধারণত সাবজেক্ট আর ভার্বের ইনভার্সন হয়, মানে আগে ভার্ব হবে তারপরে সাবজেক্ট হবে। তো এক্সাম্পলটা দেখো কি রয়েছে, seldom I had seen, তো এটা ভুল রয়েছে, কি হবে, seldom যেহেতু দিয়ে শুরু রয়েছে তাই হ্যাড, মানে আগে হেল্পিং ভার্ব হবে তারপরে সাবজেক্ট আই হবে। ওকে, তারপরে ভার্বের থার্ড ফর্ম যেরকম হয় সেরকম হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো রুল নাম্বার 70 কি রয়েছে, ইনভার্সন ইজ অলসো ইউজড ইন আ সেন্টেন্স হুইচ স্টার্টস উইথ হিয়ার, দেয়ার, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোর আর আউটডোর। তো এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া রয়েছে, এই অ্যাডভার্বগুলো দিয়েও যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আগে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়, মানে এই যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে তারপরে ভার্ব ইউজ করবো, সাধারণত হেল্পিং ভার্ব, তারপরেই আমরা ইউজ করবো কি, সাবজেক্ট। তো দেখো এখানে ইনকারেক্টটা কি দেওয়া রয়েছে, অ্যাওয়ে সীতা ওয়েন্ট, তো এটা রং, এখানে হবে কি, অ্যাওয়ে ওয়েন্ট সীতা। তো এখানে দেখো হেল্পিং ভার্ব ইউজ করেনি, তো এখানে মেইন ভার্বই ইউজ করেছে, তো এটা মেইন ভার্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য হয়। এনিওয়েজ, তো কি হবে, অ্যাওয়ে সেন্ট সীতা। তো তোমাকে কাজ কি, তোমাদের কাজ হচ্ছে এখানে যে অ্যাডভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো মুখস্থ করতে হবে, হিয়ার, দেয়ার, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোর, আউটডোর। 71 নিয়মটা দেখো, টু কনজাংশনস শুড নট বি ইউজড ইন দ্য সেম সেন্টেন্স, বলছে দুটো কনজাংশন কখনো একই সেন্টেন্সে ইউজ করা যাবে না। ইনকারেক্ট কি রয়েছে দেখো, অলদো শি ওয়াজ টায়ার্ড বাট, তো অলদো ইউজ করেছে একটা কনজাংশন, তারপরে ইউজ করেছে কি আবার বাট। তো এই বাটটাকে এলিমিনেট করতে হবে, যেহেতু অলদো একটা কনজাংশন, বাটও একটা কনজাংশন। কনজাংশন কি, যেটা দুটো ওয়ার্ড অথবা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তো এখানে দেখো কারেক্টটা কি হবে, অলদো শি ওয়াজ টায়ার্ড শি স্টিল ওয়েন্ট অন ওয়ার্কিং, বাটটাকে এলিমিনেট করেছে। নেক্সট,
রুল নাম্বার 72 দেখো কি রয়েছে, বোথ শুড বি ইউজড ফলোড বাই অ্যান্ড। বলছে বোথের পরে সবসময় অ্যান্ড ইউজ করতে হবে। ইট শুড বি ইউজড ইন দ্য পজিটিভ সেন্স, ইন দ্য নেগেটিভ সেন্স নাইদার নর শুড বি ইউজড ইন প্লেস অফ বোথ। বলছে পজিটিভ সেন্স মানে বোথ যেখানে ইউজ হবে সেখানে তো অ্যান্ড তো ইউজ হবেই। আর বলেছে যে এটা পজিটিভ সেন্সে ইউজ করা হয়, সবসময় পজিটিভ, নেগেটিভ সেন্সে ইউজ করবো না আমরা। আর যদি নেগেটিভ সেন্সে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি নাইদার, কারণ আমরা জানি বোথ মানে কি উভয়, মানে দুটোই, তাই তো। আর নাইদার মানে হচ্ছে দুটোর একটাও না, তো সেই অর্থে নাইদার ইউজ করা হয়, নাইদার নর। রুল নাম্বার 73 দেখে নাও, আইদার অর নাইদার নর বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো শুড বি ফলোড বাই দ্য সেম পার্টস অফ স্পিচ। বলছে আইদার অর নাইদার নর বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো, এরপরে সেম পার্টস অফ স্পিচ রাখতে হবে। মানে তুমি ধরো আইদারের পরে নাউন রাখলে তাহলে অরের পরেও নাউন রাখতে হবে, নাইদারের পরে ধরো অ্যাডজেক্টিভ রাখলে তাহলে নরের পরেও আমাকে অ্যাডজেক্টিভ রাখতে হবে, ধরো বোথের পরে তুমি অ্যাডভার্ব রাখলে তাহলে অ্যান্ডের পরেও আমাকে অ্যাডভার্ব রাখতে হবে, নট অনলির পরে তুমি প্রিপোজিশন রাখলে তাহলে বাট অলসোর পরেও আমাকে প্রিপোজিশনই রাখতে হবে, মানে সেম স্ট্রাকচার ফলো করবে। তো দেখো ইনকারেক্টর কী দেওয়া রয়েছে, একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। হি ইজ নট অনলি, ওকে, নট অনলি দেওয়া রয়েছে, তারপরে কী দেওয়া রয়েছে, লস্ট, তো এটা রং রয়েছে, কারণটা কি, বাট অলসো হিজ লাগেজ। তো এটাকে দেখো নট অনলি লস্ট এভাবে দিয়ে হবে না, হি লস্ট নট অনলি হিজ টিকিট বাট অলসো হিজ লাগেজ। তো এখানে দেখো নট অনলির পরে কি ইউজ করেছে, হিজ টিকিট, অবজেক্ট ইউজ করেছে, আর অবজেক্টটা কোন ফর্ম্যাটে রয়েছে, নাউনে রয়েছে। তো আমাকে দেখতে হবে যে এই নট অনলি সাথে কে লিঙ্কিং ওয়ার্ড কে রয়েছে, বাট অলসো, এই বাট অলসোর পরে নাউন রয়েছে কিনা। তো এখানে দেখো বাট অলসোর পরে কি রয়েছে, হিজ লাগেজ রয়েছে, এটাও নাউন রয়েছে, তো এটা কারেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 74, নাইদার শুড ফলোড বাই নর, আইদার শুড ফলোড বাই অর। বলছে নাইদারের পর নরই ইউজ করবো, আর আইদারের পর আমরা ইউজ করবো অর। মানে এরকম বলতে চাইছে যে নাইদারের পর আমরা অর ইউজ করবো না, আর আইদারের পর আমরা নর ইউজ করবো না। তো এক্সাম্পল তোমরা দেখে নিও, ইজি রয়েছে। নেক্সট পরটা দেখো 75 কি বলেছে, নো সুনার শুড বি ফলোড বাই দেন। বলছে নো সুনারের পর দেন হবে, বাটও হবে না, দেনও হবে না। আমরা অনেকে কী ভাবি যে দেনের বদলে দেন করে দিই, তাই তো, দেন করে দিই অথবা হোয়েন করে দিই, দুটোই রং। আমাকে কি ইউজ করতে হবে, দেন, অনলি দেন, THAN, দেন, ওকে, বাটও ইউজ হবে না। তো এক্সাম্পলটা দেখে নিও তোমরা, তা বলে দিচ্ছি, দেখো কী রয়েছে কারেক্ট, আমি বলে দিচ্ছি, নো সুনার ডু আই ফিনিশ দ্য বুক দেন। এখানে কমা দেওয়া দিলেও পারো, না দিতেও পারো। তো এখানে দেখো কী হবে, দেন হবে, দেন হবে না। এখানে দেখো প্রথমে কী দেওয়া ছিল, দেন, তো এটা রং, দেনটা কারেক্ট। নেক্সট, হার্ডলি অ্যান্ড স্ক্যার্সলি শুড বি ফলোড বাই হোয়েন। তো প্রথমের নিয়মে আমরা কি দেখেছি, নো সুনারের পরে কি হয়, দেন হয়, আর হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি এগুলোর পরে কি হয়, সাধারণত কি হয়, হোয়েন হয়। হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট ইট। তো এটা ভুল রয়েছে, কি হবে, হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট ইট। তো এখানে দেখো একটা এরর রয়েছে, তো সেটা মানে এইটা এলিমিনেট করো, তাহলে সেন্টেন্সটা শুনতে ভালো লাগবে। তো ফাইনাল অ্যান্সার কি হবে, হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন হোয়েন, হার্ডলি ইউজ করেছে তাই এর সাথে ইউজ করেছে কি, হোয়েন, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করেছে হোয়েন। তো হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। ওকে, নেক্সট রুল নাম্বার 77 দেখো, that should not be used before a sentence in direct speech and before interrogative adverbs and pronouns in the indirect speech. তো কি বলেছে দেখো ইনকারেক্টটা, হি সেড দ্যাট আই শ্যাল গো দেয়ার। তো হি সেডের পরে দ্যাট ইউজ হবে না, কারণ এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। তো কারেক্টটা কি হবে, হি সেড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি টু থাকতো তাহলে টু এর পরে অবজেক্ট দিতাম, ওকে, কারণ এটা ডাইরেক্ট স্পিচ। তো হি সেড আই শ্যাল গো দেয়ার, এটা কারেক্ট। সেটার পরে দ্যাট হবে না, কারণ এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে। হি আস্কড মি দ্যাট হু আই ওয়াজ। তো আস্কের পরে কি ইউজ করেছে, দ্যাট, তারপরে আবার ইউজ করেছে হু। তো এটা তো ভুল আছে, তো কি হবে, হি আস্কড মি হু আই ওয়াজ, এখানে হু এর পরে আই হবে, হু আই ওয়াজ। ওকে, এখানে দ্যাট আর এখানে যে আরেকটা, এখানে দ্যাট আর হু দুটোই এলিমিনেট হবে, এখানে দ্যাটটা এলিমিনেট হবে। নেক্সট তো দেখো এখানে রুল নাম্বার 78 কি বলেছে, অবজেক্টিভ কেস সেটা নাউন হোক অথবা প্রোনাউন হোক, ইজ ইউজড আফটার প্রিপোজিশন। বলছে যে কোনো প্রিপোজিশনের পর আমরা কি ইউজ করবো, যদি কোনো কেস রাখতে হয় সেটা সাবজেক্টিভে রাখবো, সেটা অবজেক্টিভে রাখবো। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমরা ক্লাসে কি পড়েছিলাম, যে কোনো প্রিপোজিশন নাও তুমি, অন নাও, অফ নাও, ফর নাও, ইন নাও, যে কোনো প্রিপোজিশন, তারপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করবো। এটুকু তো বুঝতে পেরেছো, যেটাকে জিরান বলা হয়, ভার্বের পর আইএনজি ইউজ করবো। কিন্তু যদি নাউন বা প্রোনাউনের ব্যাপারটা আছে, যে অন বা অফের পর আমরা কি ইউজ করবো, নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, নাউন বা প্রোনাউনের যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস হয়, সেই অবজেক্টিভ কেসটাকেই আমরা ইউজ করবো। মানে অন আই ইউজ করবো না, অন মি ইউজ করবো, অফ হি ইউজ করবো না, অফ হিম ইউজ করবো। তো এখানে সেটাই বলেছে। ইনকারেক্টটা দেখো কি রয়েছে, আই ডু নট ডিপেন্ড অন হি, এখানে অন রয়েছে, অনের পর হিটা সাবজেক্টিভ কেস, তো হি এর অবজেক্টিভ কেসটা ইউজ করতে হবে, দ্যাট ইজ হিম, এখানে সেটাই রয়েছে, অন হিম। আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট ওয়ার্ড নাম্বার, নেক্সট রুল নাম্বার 79 কি রয়েছে, দ্য প্রিপোজিশন ইউজড আফটার টু ওয়ার্ডস মাস্ট বি মেড ক্লিয়ার ইফ দিস টু ওয়ার্ডস আর কানেক্টেড বাই অ্যান্ড। তো ভালো করে দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে যে কী বলতে চাইছে। শি ইজ কনসিয়াস অ্যান্ড এনগেজড ইন হার ওয়ার্ক। তো আমরা কি জানি, কনসিয়াসের পর ফিক্সড প্রিপোজিশন কি বসে, অফ, আর এনগেজডের পর কি, এনগেজডের পর ফিক্সড প্রিপোজিশন কি বসে, ইন।
তো এখানে দেখো ভুল রয়েছে, কারণ কনসিয়াস আর এনগেজড একই প্রিপোজিশনকে ফলো করে না, দুটোর জন্য ইন হয় না। যেহেতু কনসিয়াসের জন্য আলাদা প্রিপোজিশন ইউজ করা হয়, দ্যাট ইজ অফ, ওই জন্য তোমাকে আলাদা করে উল্লেখ করতে হবে। তাহলে কারেক্টটা কি হচ্ছে, শি ইজ কনসিয়াস অফ অ্যান্ড এনগেজড ইন হার ওয়ার্ক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, রুল নাম্বার 80। রুল নাম্বার 80 দেখো, ইফ আ প্রিন্সিপাল ভার্ব ইজ ইউজড আফটার অ্যাবাউট, আফটার, অ্যাট, বিফোর, ফর, ফ্রম, ইন, অন, টু, দ্যাট ভার্ব মাস্ট বি ইন ভিআইএনজি। মানে বলছে এই যে প্রিপোজিশনগুলো রয়েছে এগুলো পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি বসে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম জিরার ফর্ম ইউজ করা হয়। তো দেখো এখানে কি রয়েছে, ইউ প্রিভেন্টেড মি ফ্রম ডু ইট, তো এটা কি হবে, ইউ প্রিভেন্টেড মি ফ্রম ডুইং ইট, ইউ প্রিভেন্টেড মি ফ্রম ডুইং ইট, ফ্রম প্রিপোজিশন রয়েছে, তাই তারপরে কি হবে, ডুইং ইট ভার্বের সঙ্গে আইএনজি হবে। তুমি এখানে যে কটা প্রিপোজিশন দেওয়া রয়েছে এগুলো সাধারণত ম্যাক্সিমাম ইউজ করা হয়। এছাড়া টু বাদে যে কোনো প্রিপোজিশন নাও, তারপরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি বসে, কিন্তু টু এর ক্ষেত্রে ভার্বের সঙ্গে ভি1টা বসে, মানে ভার্বের মেইন ফর্মটা বসে, কিন্তু বাকি যে কোনো প্রিপোজিশন নাও তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। ওকে, নেক্সট, রুল নাম্বার 81 দেখো, অন, ইন, অ্যাট আর নট ইউজড বিফোর টুডে, টুমরো, ইয়েস্টারডে। তো বলেছে দেখো টুডে, টুমরো, ইয়েস্টারডে এগুলোর পরে কখনো অন, ইন, অ্যাট এগুলো ইউজ করা হয় না। ওকে, হি উইল গো অন টুমরো, তো হি উইল গো দেয়ার অন টুমরো, তো এখানে দেখো গো দেয়ার অন টুমরো হবে না, হি উইল গো দেয়ার টুমরো, এরকম ইউজ করতে হবে। নেক্সট বলছে দেখো কি, নো প্রিপোজিশন 82 দেখো কি রয়েছে, নো প্রিপোজিশন ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ড হোম, বিফোর দ্য ওয়ার্ড হোম। বলছে হোমের আগে কোনো প্রিপোজিশন ইউজ করবো না। অ্যাট হোম ইজ আ ফ্রেজ হুইচ বিয়ার্স আ ডিফারেন্ট মিনিং। অ্যাট হোম মানে কি, স্কিল্ড অথবা দক্ষ, একটা পারপাসে ইউজ করা হয়। অ্যাট হোম মানে কি দক্ষ, সেই পারপাসে ইউজ করা হয়। অথবা সামটাইমস আমরা ইউজ করতে পারি হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে রয়েছে, সেই অর্থে আমরা ইউজ করতে পারি, কিন্তু সেটা নেগলিজিবল। তো এখানে দেখো ইনকারেক্টটা কি রয়েছে, ব্রিং আ টিভি সেট অ্যাট হোম, এটা রং রয়েছে, আমরা জানি হোমের আগে কোনো প্রিপোজিশন বসে না, তো এই অ্যাটটা এলিমিনেট হবে, কি হবে, ব্রিং আ টিভি সেট অ্যাট হোম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 83 দেখো কি রয়েছে, আফটার ট্রানজিটিভ ভার্বস লাইক ডিসকাস, ডিসক্রাইব, রিচ, অর্ডার, টেল, ডিম্যান্ড, অ্যাটাক, রিজেম্বল, রিডিকিউল, সবকটা ওয়ার্ডের মানেই তোমাদের জানা রয়েছে। ডিসকাস মানে আলোচনা করা, ডিসক্রাইব মানে ব্যাখ্যা করা, রিচ মানে পৌঁছানো, অর্ডার মানে আদেশ দেওয়া, টেল মানে বলা, ডিম্যান্ড মানে দাবি করা, অ্যাটাক মানে আক্রমণ করা, আর রিজেম্বল মানে কি সাদৃশ্য করা, রিডিকিউল মানে কি উপহাস করা। এরপরে আমরা কি ইউজ করি, উই ডিরেক্টলি ইউজ দ্য অবজেক্ট অ্যান্ড নো প্রিপোজিশন ইজ ইউজড আফটার সাচ ভার্বস। তো কি বলেছে দেখো, এই যে ভার্বগুলো রয়েছে না, এই ভার্বের মধ্যেই একটা প্রিপোজিশন অটোমেটিক্যালি রয়েছে, মানে অলরেডি রয়েছে, তো আমাকে আলাদা করে আর কোনো প্রিপোজিশন ইউজ করতে হবে না। যদি বলা হয় ডিসক্রাইব, অথবা ধরো ডিসকাস, প্রথমটাই নিলাম ডিসকাস, ডিসকাস মানে কি আলোচনা করা কোনো কিছু সম্পর্কে। তো যখন আমরা বলছি ডিসকাস মানে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, তো এই ওয়ার্ডের মধ্যে তো সম্পর্কে অলরেডি উল্লেখই রয়েছে, তো আলাদা করে ডিসকাস অ্যাবাউট দেওয়ার দরকার আছে কি, একদমই না। তাই ডিসকাস অ্যাবাউটটা রং, ডিসকাসটা কারেক্ট। সিমিলারলি ডিসক্রাইব মানে কোনো কিছু সম্পর্কে ব্যাখ্যা করা, তো সেই অর্থে ডিসক্রাইব অ্যাবাউট হয় না, ডিসক্রাইব হবে। রিচ মানে কি পৌঁছানো, কোথাও পৌঁছানো, কোনো একটা পার্টিকুলার প্লেসে পৌঁছানো, তারপরে সেটা ছোট জায়গা হোক অথবা বড় জায়গা হোক সেটা ম্যাটার করে না। অ্যারাইভের ক্ষেত্রে ম্যাটার করে যে ছোট জায়গায় পৌঁছাচ্ছ নাকি বড় জায়গায় পৌঁছাচ্ছ, ওই জন্য অ্যারাইভ অ্যাড হতে পারে, অ্যারাইভ ইন হতে পারে, কিন্তু রিচের ক্ষেত্রে কি কোনো প্রিপোজিশনই বসে না। এগুলো আগে আলোচনা করে দিয়েছি, এসএসসির বহু কোশ্চেন, প্রচুর কোশ্চেন এখান থেকে দিয়েছে। এনিওয়েজ, তো দেখো এখানে এক্সাম্পলগুলো কি রয়েছে, ইনকারেক্ট কি দেওয়া রয়েছে, দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট, তো ডিসক্রাইবসের পর অ্যাবাউট দিয়েছে, দ্যাট ইজ রং, কি হবে, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য বিউটি অফ দ্য নেচার ইন দিস পোয়েম। ওকে, নেক্সট দেখো 84, সে, সাজেস্ট, প্রপোজ, স্পিক, রিপ্লাই, এক্সপ্লেইন, টক, লিসেন, রাইট ইজ ফলোড বাই টু প্রিপোজিশন if there is a person in the form of object। বলছে এই যে সে, সাজেস্ট, প্রপোজ, স্পিক, রিপ্লাই, এক্সপ্লেইন, টক, লিসেন, রাইট, তো এরপরে টু বসে যদি তারপরে একটা অবজেক্ট থাকে। যদি বলা হয় সে, কাকে বলা, কাউকে তো বলা হবে, তাহলে সে টু রাম, আই সে টু রাম। ওকে, সাজেস্ট, আই সাজেস্টেড টু হিম, এই যে অবজেক্ট ইউজ করলাম। আই প্রপোজ টু দেম, এই যে অবজেক্ট ইউজ করলাম। যদি এরকম অবজেক্ট ইউজ করতে হয় তাহলে টু বসে, আদারওয়াইজ টু বসে না, সেটাই বলতে চাইছে। তো দেখো কি বলেছে, হি ডিড নট রিপ্লাই মি হবে না, হি ডিড নট রিপ্লাই টু মি, রিপ্লাইয়ের পরে টু দিতে হবে কারণ একটা অবজেক্ট রয়েছে। তো সিম্পল তোমাদের মনে রাখতে হবে এই ভার্বগুলোর পরে কি বসে, একটা টু ইউজ করবো, কিন্তু কখন ইউজ করবো, যদি একটা অবজেক্ট থাকে, যেমন মি একটা অবজেক্ট, হিম একটা অবজেক্ট, দেম একটা অবজেক্ট, ইউ একটা অবজেক্ট, ওকে, হার একটা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো, এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট, রুল নাম্বার 85 দেখো কি বলেছে, when a pronoun is used as a complement of the verb to be, it should be in the nominative case। 85 এটা দেখো কি রয়েছে, when a pronoun is used as the complement of the verb to be, it should be in the nominative case। বলছে এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে, if I were him I would not do it। বলছে if I were he হবে, কারণ কি এখানে বি ভার্ব রয়েছে। তো মনে রাখবে যদি একটা বি ভার্ব থাকে, ভি ভার্ব, তো বি ভার্বের পর সাধারণত কি হবে, যদি এই বি ভার্বটা কার জন্য এসছে, যদি আমি সে হতাম, দেখো এই লাইনটার মানে কি, ইফ আই আর হিম, তো এর মানে হচ্ছে আমি যদি তাকে হতাম, কারণ আমরা জানি হিম মানে তাকে, আর হি মানে কি সে।
তো আমরা বাংলায় কী বলবো, বাংলায় ভাবো, আমি যদি তাকে হতাম নাকি আমি যদি সে হতাম, তাহলে সেই অর্থে কী ইউজ হবে, হিম হবে নাকি হি হবে। এখানে সেটাই বলেছে যে এখানে কী হবে, সবসময় সাবজেক্টিভ কেস ইউজ হবে যদি টু বি রিপ্রেজেন্ট করে, কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট। ওকে, কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব, এই ভার্বের কমপ্লিমেন্ট, এই বি ভার্বটা কার জন্য এসে, হিমের জন্য এসছে। ইফ আই আর হিম, মানে ইফ আই আর হি, যদি আমি সে হতাম, আই উড নট ডু ইট, আমি তাহলে এটা করতাম না। তো এখানে সেটাই করে দেওয়া রয়েছে, ভালো করে দেখো। তো দেখে নাও কারেক্টটা কী রয়েছে, ইফ আই আর হি রয়েছে, এখানে হিম হবে না, বুঝতে পেরেছো? মানে বি ভার্ব, তার আগে সাবজেক্ট, তারপরে সবসময় কি ইউজ হবে, সাবজেক্টিভ কেস, দ্যাট ইজ আই, ইউ, হি, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস। নেক্সট 86 দেখে নাও, when the pronoun is used as a subject, when the pronoun is used as a subject of a verb or of a preposition, it should be in the objective case। দেখো কি বলেছে, ইনকারেক্টে দেওয়া রয়েছে লেট ইউ অ্যান্ড আই ডু ইট, ভুল রয়েছে। এখানে কি ইউজ করতে হবে, লেট ইউ অ্যান্ড মি ডু ইট। মনে রাখবে যে লেট যে ওয়ার্ডটা রয়েছে তারপরে সবসময় অবজেক্টিভ কেসই বসে। তো এখানে দেখো ইউটাও অবজেক্টিভ কেস রয়েছে, মিটাও অবজেক্টিভ কেস রয়েছে। এমফ্যাটিক প্রোনাউন্স ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ সাবজেক্টস, বলছে জোর দিয়ে যেটা বোঝাচ্ছে সেই প্রোনাউনগুলোকে বলা হয় কি, এমফ্যাটিক প্রোনাউন। বলছি হিমসেলফ, মাইসেলফ, এই যে ওয়ার্ডগুলো হয় এগুলোকে বলা হয় কি, এমফ্যাটিক প্রোনাউন। এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনও বলা হয়, কিন্তু ইউজটা আলাদা। তো ইনকারেক্টটা দেখো কী রয়েছে, হিমসেলফ ডিড ইট, তো এটা সাবজেক্ট হিসেবে বসবে না, কী হবে, হি হিমসেলফ ডিড ইট। তো রুল নাম্বার 88 দেখো কী বলেছে, এখানে দেখো ব্যাপারটা বলতে চাইছে যে ওয়ানের জন্য পজিটিভ কেসে সবসময় ওয়ান্সই আসে। এখানে ওয়ান রয়েছে, তার পজিটিভ কেস কী আসবে, ওয়ান্স আসবে, নট হিজ। ওকে, তো ওয়ান মাস্ট নট বুস্ট অফ ওয়ান্স ওন সাকসেস, মানে একজনের নিজের সফলতার জন্য গর্ব করা উচিত না। তাই জন্য একজনের উচিত না একজনের গর্ব করা, তাহলে ওয়ানের জন্য পজিটিভ কেস কী আসবে, ওয়ান্স আসবে। 89 দিস টু রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, তো এটা ভুল রয়েছে, তো কী হবে, আইদার অফ দিস টু রোডস, দুটোর মধ্যে যে কোনো একটা অর্থে আইদার ইউজ করবো, আর অনেকগুলোর মধ্যে যে কোনো একটা অর্থে আমরা এনি ইউজ করবো। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট দেখো কী বলেছে 90, ইচ আদার ইজ ইউজড ইন স্পিকিং অফ টু পার্সনস অর থিং, বলছে ইচ আদার ইউজ করা হয় দুজন ব্যক্তির ক্ষেত্রে, আর ওয়ান আনাদার ইউজ করা হয় দুজন ব্যক্তির মধ্যে বোঝালে। যদি বলা হয় দুজনের মধ্যে, তাহলে ইচ আদার একে অপরকে, আর দুজনের বেশি অর্থে কি ইউজ করবো, ওয়ান আনাদার। ইচ আদার মানে কি, দুজনের মধ্যে, ওয়ান আনাদার দুজনের বেশি অর্থে। নেক্সট দেখো 91 কি বলেছে, আ নাউন অর প্রোনাউন গভর্নিং আ জিরান শুড বি পুট ইন দ্য পজিটিভ কেস। ভালো করে দেখো কি বলেছে, ইনকারেক্টটা কি রয়েছে, প্লিজ এক্সকিউজ মি বিং লেট, কারেক্টটা দেওয়া রয়েছে প্লিজ এক্সকিউজ মাই বিং লেট। তো এখানে দেখো জিরান ফর্মে রয়েছে এটা, তো জিরানের আগে সবসময় আমরা কি ইউজ করবো, পজিটিভ কেস ইউজ করবো। পজিটিভ কেস কোন অ্যাডজেক্টিভগুলো, যেমন মাই রয়েছে, ইয়োর রয়েছে, আওয়ার রয়েছে, দেয়ার রয়েছে, তাই তো, দেয়ার রয়েছে, হার রয়েছে, হিজ রয়েছে, তো এগুলোর পরে সাধারণত জিরান ফর্ম ইউজ করবো। ক্লিয়ার? তো এখানে তাই বলেছে প্লিজ এক্সকিউজ মাই বিং লেট হবে, মি বিং লেট হবে না, কারণ এটা একটা জিরান রয়েছে, বি প্লাস আইএনজি রয়েছে। রুল নাম্বার 92 দেখে নাও, বলছে আ প্রোনাউন মাস্ট এগ্রি উইথ ইটস অ্যান্টিসিডেন্ট ইন পার্সন, নাম্বার অ্যান্ড জেন্ডার। বলছে প্রোনাউনটা সবসময় তার পার্সন অনুযায়ী ইউজ করতে হবে, নাম্বার অনুযায়ী ইউজ করতে হবে, আর তার জেন্ডার অনুযায়ী ইউজ করতে হবে। তো এর জন্য হিমসেলফই আসবে, এখানে সেটাই বলতে চাইছে। ইনকারেক্টটা দেখো কি বলেছে, ইচ অফ দিস বয়েজ, তো বয়েজ বলেছে হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক, তো এখানে কি হবে, ইচ অফ দিস বয়েজ হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক হবে কি, কারণ আমরা জানি ইচ মানে তো অনেকের মধ্যে, মানে দুজনের মধ্যে প্রত্যেকে, তো সেই অর্থে আমরা ইউজ করবো কি, ইচ অফ দিস বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তো প্রোনাউনটাকে আমাকে সিঙ্গুলার রাখতে হবে, এখানে সেটাই বলেছে, বুঝতে পেরেছো? নেক্সট রুল নাম্বার 93 দেখো কি রয়েছে, when two or more singular nouns are joined by and, the pronoun used for them must be in plural, মানে দুটো নাউন যদি and দ্বারা যুক্ত করা হয় তাহলে ভার্বটা সবসময় প্লুরাল ইউজ করতে হবে। কি রয়েছে দেখো, ইনকারেক্ট, বোথ রাজু অ্যান্ড রবি হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, এখানে প্রোনাউনের কথা বলেছে, তো এই হিজের বদলে কি হবে, দেয়ার হবে, কারণ রাজু অ্যান্ড রবি, তার জন্য ভার্বটা তো প্লুরাল ইউজ করেছি, অ্যাট দ্য সেম টাইম আমাকে প্রোনাউনটাও প্লুরালে ইউজ করতে হবে। এই জিনিসগুলো একটু ফলো করবে। নেক্সট রুল নাম্বার 94 দেখে নাও একটু, কি বলেছে 94, when two or more singular nouns joined by and refer to the same person or thing, a pronoun used for them must be in singular। তো দেখো কি বলেছে, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে বলতে চাইছি এখানে দেখো আর্টিকেল একটা রয়েছে, দ্য কালেক্টর একজন ব্যক্তি, অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে সেই কালেক্টর, যেহেতু আর্টিকেল যদি আরেকটা দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিত তাহলে দুজন আলাদা ব্যক্তি হয়ে যেত, যেহেতু একটা ইউজ করেছে, আর্টিকেল একটা ইউজ করেছে, তাই সাবজেক্টও একটা, তাহলে সেই অনুযায়ী তো সেই অনুযায়ী আমরা কি ইউজ করবো, দেয়ারের বদলে ইউজ করবো হিজ। ওকে, প্রোনাউনটা এখানে সিঙ্গুলার রেখেছে, তাহলে কি দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ নট নেগলিজেন্ট ইন দেয়ার ডিউটি, তো ইন দেয়ার ডিউটির বদলে কি হবে, ইন হিজ ডিউটি। নেক্সট 95 রুল নাম্বার দেখে নাও, রুল নাম্বার 95 দেখে নাও, when two or more singular nouns joined by or not, either or, neither nor, the pronoun used for them should be in the singular। প্রোনাউনটা বলেছে সিঙ্গুলারে ইউজ করতে হবে, আমরা কি জানি ভার্বটা অর বা নরের পরের অনুযায়ী যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্বটা হয়, কিন্তু প্রোনাউনটা কি ইউজ করতে হবে, প্রোনাউনটা অলওয়েজ সিঙ্গুলার ইউজ করতে হবে। দেখো নাইদার রাভি নর রাজু
হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক বলেছে, তো এর বদলে আমাকে ইউজ করতে হবে হিজ হোমওয়ার্ক। ওকে, নেক্সট দেখো 96, when two or more singular pronouns of different persons come together, the pronoun of second person singular you comes first, ডট 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 এখানে বলেছে 231 ফর্মুলা বলেছে 2 3 1। তো দেখো এখানে কি বলেছে, ইউ হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার। এখানে ফার্স্ট পার্সন কী রয়েছে, মানে সেকেন্ড পার্সন কী রয়েছে ইউ, হি রয়েছে থার্ড পার্সন, আর ফার্স্ট পার্সন কী রয়েছে আই। মানে যদি তিনটে প্রোনাউন সিঙ্গুলার প্রোনাউন পরপর থাকে তাহলে 231, মানে 2 স্ট্যান্ডস ফর ইউ সেকেন্ড পার্সন, 3 স্ট্যান্ডস ফর থার্ড পার্সন দ্যাট ইজ হি, ধরো হি ধরতে পারি আমরা, আর 1 2 3 1 স্ট্যান্ডস ফর আই। মানে তিনটে প্রোনাউন যদি পরপর থাকে তাহলে তার অর্ডারটা সাধারণত কী হয় 2 3 1 এই নিয়মে হয়, মানে সেকেন্ড পার্সন হয়, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন হয় একদম এন্ডে। এখানে সেটাই বলেছে, দেখো ইনকারেক্টটা কী রয়েছে, আই ইউ অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক টুগেদার, এরকম হবে না, কী হবে ইউ হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার। ওকে, নেক্সট রুল নাম্বার 97 দেখে নাও একবার। when two or more plural pronoun of different persons come together, first person plural we comes first, ডট 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 অনেক কিছুই বলেছে। তো মেইন ব্যাপার 231 ফর্মুলা কোথায় ইউজ করা হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হয় 123। তো এখানে কী হবে, দেখো এখানে ইনকারেক্টটা কী দেওয়া রয়েছে, ইউ দে অ্যান্ড উই মাস্ট ওয়ার্ক টুগেদার। তো এটা ভুল রয়েছে কারণ প্লুরালে রয়েছে, তো আমাকে ইউজ করতে হবে কি, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, দে থার্ড পার্সন মাস্ট ওয়ার্ক টুগেদার পজিটিভ সেন্সে। ওকে, তার মানে নিয়মটা কি, সিঙ্গুলার তিনটে প্রোনাউন যদি পরপর থাকে তাহলে সবসময় কী হয়, সেকেন্ড পার্সন আগে হয়, থার্ড পার্সন তার পরে হয়, আর ফার্স্ট পার্সন তার পরে হয়, একদম লাস্টে হয়। আর যদি প্লুরাল নাম্বার থাকে সেক্ষেত্রে কী হয়, ফার্স্ট পার্সন আগে হয়, সেকেন্ড পার্সন তার পরে হয়, থার্ড পার্সন তার পরে হয়। ওকে, নেক্সট রুল নাম্বার 98 দেখে নাও। দ্য রিলেটিভ প্রোনাউন হু ইজ ইন সাবজেক্টিভ কেস whereas whom is in objective case। বুঝতে পারছো, বলছে রিলেটিভ ক্লজ হু সবসময় সাবজেক্টিভ কেসে ইউজ করা হয় আর হুমটা অবজেক্টিভ কেসে ইউজ করা হয়। তো এটা যেন না গুলিয়ে যায় তোমাদের, ইনকারেক্টটা দেখো কী রয়েছে, দ্য ডক্টর হুম কেম হিয়ার, হুম কেম হিয়ার এখানে হবে না, কী হবে হু কেম হিয়ার, সেটা এখানে দেওয়া রয়েছে ওয়াজ রামস ব্রাদার। ওকে, তো এই ওয়াজটা কার জন্য এসছে, হুয়ের জন্য এসছে, আশা করি বুঝতে পেরেছো। 99 নেক্সট সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ অনলি নান অল, এগুলো যে দেওয়া রয়েছে যদি সেগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করা হয়, উই ইউজ দ্যাট অ্যান্ড নট হুইচ। ভালো করে দেখো কী বলেছে, অনলি নান অল এগুলো যদি থাকে, কোনো অ্যাডজেক্টিভ যদি দেওয়া থাকে এরকম টাইপের কোনো অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় এগুলো। তো তারপরে সবসময় কী হয়, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে দ্যাট, শুধুমাত্র দ্যাট রিলেটিভ ক্লজে ইউজ করতে পারবো, অন্য কিছু ইউজ করতে পারবো না। অল হুইচ গ্লিটার্স, তো অলের পরে হুইচ দিয়েছে, এখানে দেখো নিয়মের মধ্যে অনলি নান অল রয়েছে, তো অলের পরে আমরা কি জানি, এরপরে সবসময় দ্যাট হবে, অন্য কোনো ক্লজ ইউজ করা যাবে না। তো এই অলের পরে কী হবে, দ্যাট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গুড, মানে যা চকচক করে সেইগুলো সব শোনাই হয় না, সবই শোনা হয় না, এরকম টাইপের কিছু বলতে এসে। এনিওয়েজ নেক্সট দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল, আফটার লেট ইফ আ প্রোনাউন ইজ ইউজড দ্যাট প্রোনাউন মাস্ট বি ইন দ্য অবজেক্টিভ কেস। বলছে লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস ইউজ করা হয়। তো এখানে কী রয়েছে, লেট হি গো, এটা ভুল, লেট হিম গো। একটা সাবজেক্টিভ কেস হয়, একটা অবজেক্টিভ কেস হয়। তো এটা প্রোনাউন চ্যাপ্টারে রয়েছে যে কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ। যদি বলা হয় আই, তাহলে আইয়ের জন্য অবজেক্টিভ কেস কী আসে, মি। ইউর জন্য ইউই আসে, হিয়ের জন্য কী আসে, হিম। শিয়ের জন্য কী আসে, শিয়ের জন্য আসে হার। তো এগুলো মনে রাখবে, দের জন্য আসে দেম। তো তাই বলেছে যে লেটের পরে সবসময় আমাকে অবজেক্টিভ কেস ইউজ করতে হবে, তো এটা মনে রাখবে। এনিওয়েজ দিস ওয়াজ অল ফর দ্য সেশন, অল দ্য বেস্ট।